আমরা এইখানে হচ্ছে এতদূর পর্যন্ত ছিলাম। আচ্ছা, ধরো সুদের হার মানে কি, 100 টাকার হচ্ছে 1 বছরের সুদ, তাই তো? আচ্ছা, ধরো সুদের হার 16.23%, মানে কি 1/6 আমাদের শতকরা হিসাবে। এটা মানে কি 6 টাকা আসল হলে সুদ আসলে হয় 7 টাকা, 6 টাকা হলে 7 টাকা দ্বিতীয় বছর। তাহলে কি 36 টাকা যদি আসল হয় তাহলে 49 টাকা হয় সুদ আসল। তার মানে ধরো এ টাকা হলে সুদ আসলে হয় বি টাকা, এ টাকা আবার বি টাকা, মানে কত, এ স্কোয়ারটা হচ্ছে বি স্কোয়ার। এই এ স্কোয়ার থেকে আমরা এ তে কি করে যাচ্ছি, রুট করে। কখন বলছে এই গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে যখন হচ্ছে 2 বছর। তার মানে আবার যখন এটা রুট করে দেবো তখন আমি যাব। আচ্ছা, এইখানে কত টাকা বলেছে দেখো, এখানে বলেছে 2300, দাঁড়া পরের স্লাইডে বলেছে 2304 টাকা হচ্ছে 2500 টাকা, হলো? দেখো আমার কত, আমার আসল 2304 টাকা, কত টাকা সুদে মূল্যে হচ্ছে 2500 টাকা। আচ্ছা, 2304 কার স্কোয়ার রুট জানো? 2304 হচ্ছে 48 এর স্কোয়ার রুট, আর এটা হচ্ছে 50 এর স্কোয়ার। তার মানে কত, 48 টাকা সুদে মূল্যে হচ্ছে 50 টাকা। তার মানে মাঝখান থেকে সুদ খাচ্ছে কত, সুদ খাচ্ছে 2 টাকা। কত টাকার সাপেক্ষে সুদ হচ্ছে, 48 টাকার সাপেক্ষে। তাহলে সুদের হার কত ইন্টু 100%, 24, 4 দিয়ে 6, 4 দিয়ে 25, তার মানে অ্যান্সার হচ্ছে তোমার 4 and 1/6%। বোঝা গেল কি করলাম? ধরো এই টাকাটায় আরো 1 বছর খাটতো, তাহলে 6, 7, আবার দ্বিতীয় বছরে 6 টাকা 7 টাকা, আবার তৃতীয় বছরে 6 টাকা, তার মানে 216 টাকা হতো 343 টাকা। আবার এর থেকে ফিরে গেলে মাঝখানে 3টে বছর, 3 বছর থেকে 1 বছরে ফিরে যেতে গেলে এর হচ্ছে কিউব রুট করতে হবে। বুঝতে পারলে কি করলাম? দুজনে যে আছো, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, দেখো এর পরের অঙ্কটা লেখো, তাহলে আরো হচ্ছে ক্লিয়ার হবে। দেখো টাইপ 3, এটা টাইপ 4 এরই একটা এক্সটেন্ডেড পার্ট, লিখে রাখো হচ্ছে টাইপ 5। লেখো বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে সুদে আসলে 16 গুণ হবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, মজার, এই অঙ্কটা খুব মজার। দেখো আসল কত টাকা, আর আমি এখানে লিখলাম সুদ প্লাস আসল, ফল, তার মানে যাকে গোদা বাংলায় বলে সুদের। ধরো 1 টাকা কত হচ্ছে 2 বছরে 16 গুণ আসবে, এর মাঝখানে কেটে গেছে হচ্ছে 2টো বছর, হলো? এর মানে আমি প্রথম বছরে ফিরে যেতে গেলে কি করি, স্কোয়ার করি। তার মানে 1 টাকা হচ্ছিল 4 টাকা, তার মানে মাঝখান থেকে সুদটা কত খেলো 1 বছরে 3 টাকা। কত টাকার সাপেক্ষে, 1 টাকার সাপেক্ষে। তাহলে আমার সুদের হার কত, সুদের হার হচ্ছে 300%। বুঝতে পারলে? বুঝেছো দুজন? এই দুজন বুঝেছিস? বুঝেছি। সেটা বলতে হবে তো। দেখ এরপরে দেখ টাইপ 5 এর আরেকটা করাই। দেখ বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল ও আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হবে।
দেখো সেই এক কাটি, কি লিখবো, আসল প্লাস এদিকে কি লিখবো, এদিকে লিখবো সুদ আসল। আচ্ছা, কত ছিল, 1 টাকা ছিল, মাঝে 3টে বছর কেটে গেছে, কত টাকা হয়েছে, 27 টাকা। এবার আমি প্রথম বছরে ফিরে যেতে গেলে কি করব, এর থার্ড রুট, ঘনমূল, তাহলে 1, এটা 3, এটা কত, মাঝখানে সুদ খেয়েছে কত, তাহলে 3 মাইনাস 1, 2 টাকা। কার সাপেক্ষে সুদ খেয়েছে, 1 টাকার সাপেক্ষে, তাহলে সুদ আসল কত, সুদ আসল হচ্ছে তোমার সুদের হার হচ্ছে 200%। বোঝা গেল? এই বুঝেছিস? বলছে এটা 3 বছর বলে কিউব হচ্ছে, তাই তো? কিউব হচ্ছে না, কিউব রুট হচ্ছে, ঘনমূল। 3-এর কিউব হচ্ছে হুম, 27, বুঝতে পেরেছি। 27-এর কিউব রুট হচ্ছে হুম, 3। এটা ঘন, আর হুম, এটাকে বলা হয় হচ্ছে ঘনমূল। বুঝেছি। আমি সেটা বলছি না, আমি বলছি 3 বছর হ্যাঁ, বলেই ওটা এইটাই তো ঘনমূল বুঝলাম, এই হচ্ছে। তো এই যে 2 বছর হলে আসবে হচ্ছে তোর এই যে স্কোয়ার রুট, আর 3 বছর হলে আসবে কিউব রুট। এটাই তো বললাম তখন এ বি দিয়ে, এই জায়গাটা, এটা তো একটা তোর হচ্ছে অ্যান্সার, এই এক্সাম্পল দিয়ে বোঝা। সোনিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, দেখো এরপর দেখো টাইপ 6 কি বলেছে, দেখো কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 8 গুণ হবে। মানে কি, বলছে কোনো একটা টাকা আমি 100 টাকা রেখেছিলাম, সেটা 5 বছর পর তুলতে গিয়ে দেখছি 200 টাকা হয়ে গেছে, তাহলে কত বছর পর টাকাটা 800 হবে। দেখ, 1 টাকা রেখেছিলাম, সেটা দ্বিগুণ হলো, 2 টাকা হলো, মাঝখানে কটা বছর কাটলো, 5 বছর। আবার এটা দ্বিগুণ হলো, 4 টাকা হলো, আবার একটা 5 বছর কেটে গেল। আবার ধর এই টাকাটা আবার পরের 5 বছরে কত হবে, হলো 8 টাকা। তার মানে কত, টাকাটা 8 গুণ হলো কত, 5 বছর 5 বছর 5 বছর, 3টে 5 বছর, মানে হচ্ছে 3 ইন্টু 5, 15 বছর। এবার পরীক্ষা নিশ্চয়ই আমাকে এত সহজ দেবে না যে আমি এইভাবে ক্যালকুলেশন করতে পারবো, তখন আমাকে কি করব, দেখ সেইটার জন্যই হচ্ছে এই ট্রিক্সটা। দেখ, এটা 2 মানে কত, 2 টু দি পাওয়ার 1, এটা মানে কত, 2 টু দি পাওয়ার 2, এটা মানে কত, 2 টু দি পাওয়ার 3। আচ্ছা, দেখো 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার 2 তে যেতে কত সময় লাগছে, বা এইটা দেখ 1 মানে কত, 2 টু দি পাওয়ার 0, 0 থেকে প্রত্যেকটা করে একটা ঘাত বাড়ছে, কত সময় লাগছে, এক একটা গুণ হতে সময় লাগছে 5টা করে বছর। তার মানে প্রথম ছিল 2 টু দি পাওয়ার 0, আর কত গুণ, মানে তোর দ্বিগুণ হচ্ছে, আর এটাতে কত, 2 টু দি পাওয়ার 8, তার মানে কত, 3 ঘর বাড়ছে, 3 বার বাড়ছে, মানে প্রত্যেকবারে বাড়ার জন্য যত ঘর বাড়ছে আর যত হচ্ছে বছরে, সেইটা হচ্ছে। বুঝতে পারলি? মানে ধর 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 5 বছর, তাহলে 2 টু দি পাওয়ার 3 কত হচ্ছে, 5 ইন্টু 3, মানে এটার মাথায় 3 গুণ, তাই বছর হচ্ছে 3, 15 বছর। বুঝতে পেরেছিস সুবর্ণা, সোনিয়া? হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝেছি, বুঝেছি। আচ্ছা, এবার দেখ 11 নম্বর অঙ্ক ছিল, এবার দেখ 12 নম্বর অঙ্ক, সেম টাইপেরই। দেখ একটা, দেখ, বলেছে কোনো আসল একই চক্রবৃদ্ধি সুদে হারে 8 বছরে 3 গুণ হয়। বলেছে তাহলে কত বছরে তা 243 গুণ হবে। দেখ একটা জিনিস, দেখ টাকাটা 1 টাকা ছিল,
টাকাটা 3 গুণ হলো। কত হলো? মাঝখানে 8 বছর কেটে গেল। আবার এর 3 গুণ, 8 বছর মানে হলো 9 টাকা। এর আবার মাঝখানে 8 বছর কেটে গেল, আবার 3 গুণ হলো 27 টাকা। আবার 8 বছর কেটে গেল, 81 টাকা হলো। আবার 8 বছর কেটে গেল, কত হলো? 243 টাকা। তাহলে কটা বছর লাগলো? 1 2 3 4 5, তার মানে 40 বছর। আমি কি বলেছি? এত ভাববো না। 3 টু দি পাওয়ার 1 এটা কত আসছে? 3 টু দি পাওয়ার 1 আসছে 8 বছর। এটা কত? 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5, কত? 3 টু দি পাওয়ার 5 হবে কত? দেখ, 8 ইন্টু 5, 40 বছর। বুঝতে পেরেছিস? বুঝেছি। আচ্ছা দেখ, পরের অঙ্কটা দেখ, টাইপ 7। দেখ, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 2000 টাকা কত বছরে 2662 টাকা হবে? দেখো কি করে করছি আমরা। আচ্ছা, কি সেই সেম কনসেপ্ট, আসল সুদ আসল। দেখো, আসল কত? 2000 টাকা। আর কত? 2662 টাকা। আচ্ছা দেখি তো এটাকে কাটা যায় কিনা। 2 দিয়ে কাটলে 1000, আর এটা দিয়ে কাটলে আসবে হচ্ছে 1331। আচ্ছা একটা জিনিস দেখো, কত পার্সেন্ট সুদের হারে বলেছে? 10%। 10% মানে কি? 1/10। আমি কি বলেছিলাম? কোনো কিছু 3 মেথডে আনলে এর হচ্ছে যত বছর থাকবে সেটা পাওয়ারে গেলে জিনিসটা হয়ে যায় হচ্ছে আমার আমি আসলটা পেয়ে যাই। আচ্ছা 10 কত করলে 1000 আসে গো? কিউব করলে 1000 আসে তো। তার মানে এই টাকাটার আমি যদি থার্ড রুট করে দিই তাহলে আমার বেরিয়ে যাবে আসল কত। তাহলে 10 টাকা সুদে আসলে হচ্ছিল, এটা হচ্ছে 11 কিউব, 1331। ঠিক আছে, থার্ড রুটে পেরিয়ে গেলাম 10 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 10 কিউব, এটা আসবে 11 কিউব। তার মানে কত? 1 টাকা সুদ কার সাপেক্ষে? 10 সাপেক্ষে। তার মানে হচ্ছে আমার 10% সুদ। তাহলে বুঝতে পারলাম আমার কি করতে হলো, কিউব, থার্ড কিউব করতে হলো। তার মানে কত বছরে হলো? টাকাটা হলো 3 বছর। তার মানে কি আমাকে যেটা দেবে আসল আর সুদ আসল সেটাকে কাটাকাটি করে এই পার্সেন্টেজের সাপেক্ষে আমরা ক্যালকুলেশনে আনার চেষ্টা করব, তাহলেই হচ্ছে জিনিসটা আমার বেরিয়ে যাবে। বোঝা গেল? এই বুঝেছিস? বুঝেছি, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। একটু বলবি তো মাঝখানে। এরকম স্যার অনেক আগে পেলে আমাদের মাথার বুদ্ধিটা খুলে যেত। হ্যাঁ সেই। টাইপ 8 দেখ কি বলেছে, কোনো আসল, আসলই লিখে দিই, কোনো আসল চক্রবৃদ্ধি সুদে দেখ 5 বছরে 4500 টাকা ও 10 বছরে 6750 টাকা হলে আসল কত? কিচ্ছু বলেনি, সুদের হার ফার কিচ্ছু বলেনি, আসল কত। এটা যদি, এবার আমি কেন শর্ট শেখাই দেখ, কেন বেসিক শেখাই, যদি ধর তুই পি 1 প্লাস আর বাই 100 ইন্টু 5 এটা ধরছিস 4500, আর একটা কি করতে হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 10 6/50। তুই ম্যাক্সিমাম কি করবি, একটা ভ্যালু বসিয়ে এটাতে কাটবি, তাতেও তোর পড়ে থাকবে 1 অফ আর বাই তোর 5, তার ভ্যালু একটা কিছু বেরোবে। এই করবি, জীবনে পরীক্ষা হলে মেলাতে পারবি না। যেটা যেভাবে এবার পড়বো সেভাবে দেখ কিভাবে অঙ্ক মেলে তাড়াতাড়ি। দেখ কি করব, ধর টাকাটা পি টাকা ছিল, এই 5 বছরে হলো 4500 টাকা। 10 বছর মানে কি, এই 5 বছরের পর আবার 5 বছর, এই 5 বছরে হলো 6750 টাকা।
তার মানে এটা দেখ, আমাকে আমি যদি রেশিও ফর্মে আনার চেষ্টা করি, এটাকে দেখি তো কাটাকাটি যায় কিনা। এটা কাটলো, 5 দিয়ে 90, 5 তেরো 65, 5 5 দিয়ে 18, 5 দুগুণে 10, 5 সাতটা 35, 9 দিয়ে 2, 9 দিয়ে 3। তার মানে টাকাটা যা টাকায় ছিল, তিনের 2 গুণ বাড়ছে, মানে 2 এর সাথে যদি আমি তিনের 2 গুণ করি তাহলে টাকাটা সেটাই বাড়ছে। তার মানে এই পি টাকাটাও তিনের 2 গুণ বেড়ে 5 বছরে 4500 টাকা হয়েছে। হয়েছে তো? তাহলে টাকাটা কত? 1500, পি দিয়ে আসবে হচ্ছে 3000। বুঝতে পেরেছিস কি করে করলাম? আরেকবার বলতো। দেখ, টাকাটা প্রথমে একটা পি টাকা ছিল, সেটা 5 বছরে হলো হচ্ছে তোর 4500 টাকা হলো। আবার এই টাকাটাই 10 বছরে, মানে কি এই টাকাটা আবার যদি পি থেকে ডিরেক্ট 10 বছর খাটতো 6750 টাকা হলো। তবে 4500 6750 কে আমি কাটাকুটি করে ছোট ফর্মে আনছি। 2 থেকে দিয়ে দেখছি যে টাকাটা প্রত্যেক 5 বছরে 2 থেকে 3 হচ্ছে। 2 থেকে 3 কখন হয়? যখন আমরা 2 কে 3 এর 2 দিয়ে গুণ করি, তাহলে কেটে গিয়ে 3 হয়। তার মানে টাকাটা প্রত্যেক 5 বছরের হিসাবে 3 এর 2 গুণ করে বাড়ছে। আমি এই জন্য এই পি টাকাটা 3 এর 2 গুণ করলে তোর বেড়ে হচ্ছে 4500 টাকা। তাহলে আমি এইটা 3 এর 2 গুণ যদি সরিয়ে দিই তাহলে আমার অরিজিনাল টাকাটা বেরিয়ে যাবে। আমি সেটাই বার করলাম। বুঝেছি। সোনিয়া, বুঝেছো? ও মনে হয় আবার লেফট হয়ে গেছে নাকি? কি জানি, তারা দেখি, আমি তো এখান থেকে না তুললে দেখতে পাবো না। দাঁড়া, এইমাত্র লেফট হলো। এই সোনিয়া, বুঝতে পেরেছো? এটা 5 বছর 6, এটার অঙ্কটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি ওটা। আচ্ছা, দেখো দাঁড়াও এক সেকেন্ড, আমি আর দুটো স্লাইড নিই, স্লাইড শেষ হয়ে যাবে না। দেখো এই অঙ্কটা এবার দেখো, আরো এই এই প্যাটার্নের অঙ্ক আরো দুটো করাচ্ছি, আর কোনোদিন প্রবলেম হবে না। দেখ, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে, না কাল থেকে বাংলাটা লেখা স্টার্ট করতে হবে, হাতে লেখা হয়ে যাচ্ছে, সুদে 2 বছরে 1210 টাকা ও, দাঁড়াও এই ও আর 3 এক হয়ে যাচ্ছে, ওয়েট, তবে পরে পিডিএফ এ বুঝতে অসুবিধা হবে, দাঁড়াও, এবং 3 বছরে 1331 টাকা হলে সুদের হার ও মূলধন কত? দেখ কি করব অঙ্কটা, ভালো করে দেখ। টাকাটা পি টাকা ছিল, 2 বছরে টাকাটা হলো 1210 টাকা। 3 বছর মানে কি 2 বছরের পর আরেক 1 বছরে টাকাটা হলো 1331 টাকা। আবার সেই রেশিও মেথড আনার চেষ্টা করি। 1210, 1331, এটা হচ্ছে 11 দিয়ে কাটলে, 11 দিয়ে কাটলে 110, 11 দিয়ে কাটলে 120, আবার 11 দিয়ে কাটলে 11 আর 10। তার মানে এই 1210 কে যদি 11/10 দিয়ে গুণ করি, মানে যেহেতু 1 বছর হচ্ছে টাকাটা একবার গুণ হবে, তাহলে তোর টাকাটা 1331 হচ্ছে। কিন্তু দেখ এখানে 2 বছর, মানে এই টাকাটা, ওটা ভুল হয়েছে, 110টা, 110টা 11 হবে, ওটা ও 110টা হ্যাঁ, সরি 10 সরি হবে। সরি 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 সরি, আমি ওই ক্যালকুলেশনটা ওখানে লিখতে গিয়ে ভুল হয়ে যাচ্ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি যন্ত্রণা রে ভাই, হাইলাইটার এখানে উঠে গেছে, পেন কই? 10 আর এটা হচ্ছে 11, তার মানে টাকাটা, এই টাকাটা এই 10 কে 11/10 দিয়ে গুণ করলে 11 আসে। তার মানে এই 1210 কে যদি আমি 11/10 দিয়ে গুণ করি তাহলে এই টাকাটা ফিরে আসবে। কিন্তু আমার এটা কেন হচ্ছে একবার গুণ করতে হচ্ছে, কারণ টাকাটা 1 বছর কেটেছে। কিন্তু এখানে টাকাটা 2 বছর কেটেছে, তার মানে দুবার 11/10 গুণ হয়েছে, তাহলে টাকাটা এসছে তোর 1210 টাকা। এটা দিয়ে কাটলে আসবে 110, এটা দিয়ে কাটলে আসবে 10, মানে টাকাটা ছিল হচ্ছে 1000 টাকা। আচ্ছা,
এখানে 10 থেকে 11 হয়েছে, মানে 1 টাকা সুদ খেয়েছে কার সাপেক্ষে? 10 টাকার সাপেক্ষে। তাহলে সুদের হার কত? সুদের হার হচ্ছে তোমার 10%। বোঝা গেল? বুঝেছিস দুজনা? এই বুঝেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, চল পরেরটায় দেখ। আরেকটা টাইপ করে, এটাতে অঙ্কটা নিজে বানাচ্ছি তো মনে হয় মিলবে না, পুরো উত্তর ডিরেক্ট লাও, তাহলে জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। কোনো মূলধন, দেখো একই কথা, চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে আসলে 8,000 টাকা ও 5 বছরে 27,000 টাকা হলে আসল ও সুদের হার কত? এখানে আসলটা একটু বিচ্ছিরি হয়ে গেল, আর কিছু না। ঠিক আছে, দেখ টাকাটা পি টাকা ছিল, 2 বছর 2 ইয়ার্স কত হলো? হলো 8,000 টাকা। 5 বছর মানে এই টাকাটা 3 বছর খেটেছে, হয়েছে তোমার 2700 টাকা। তার মানে 8,000 থেকে 2700, তার মানে কত? মাঝখানে 3টে বছর কেটে দিলে 8:7। তার মানে আমি যদি একদম বেসে চলে যাই, তার মানে এটা যদি কিউব রুট করি, মানে আমি 1 বছরের হিসাবে যেতে গেলে 2:3, মানে টাকাটা প্রত্যেক বছর 2 থেকে 3 যেতে গেলে 3-এর 2 গুণ হচ্ছে। তার মানে পি টাকা 2 বছর, তার মানে 2 বার 3-এর 2 গুণ হয়ে কত হচ্ছে? 8,000 টাকা হচ্ছে। তাহলে এখানে পি এর ভ্যালু কত? এটা হচ্ছে বেরোবে 4, 32,000 আমি বানিয়ে দিলাম তো, এই জন্য এরকম খটোমটো বেরোবে। সুদের হারটা ঠিক বেরোবে। দেখ 2 টাকা থেকে 3 টাকা হচ্ছে, তার মানে কত? সুদ খাচ্ছে 1 টাকা, কার সাপেক্ষে? 2 টাকার সাপেক্ষে। তাহলে সুদের হার কত? সুদের হার হচ্ছে 50%। বুঝতে পেরেছিস? কনসেপ্ট ক্লিয়ার হলো টাইপ 8 এর? হ্যাঁ, টাইপ 8 এর কনসেপ্ট ক্লিয়ার হলো? ওরে মামনিগণ, বলো একটু কিছু। হ্যাঁ, হ্যাঁ। আর দুটো প্যাটার্ন করলেই শেষ। আচ্ছা, আর দুটো টাইপ আছে, তাই করে দিলেই শেষ। দেখ টাইপ 9, দেখ কি বলেছে? 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 72 টাকা, বার্ষিক সুদের হার কত? দেখো কনভেনশনাল মেথড অনেক আছে। দেখো কনভেনশনাল মেথডে আমরা কি করব? 5,000 টাকা T2 R/100, এখান মাইনাস, মানে এটা মাইনাস হবে পি ইন্টু 5,000 ইন্টু 1 প্লাস R/100/2 মাইনাস 5,000, এটার ভ্যালু 72। এই করতে করতে পরীক্ষায় বাকি তোমার হচ্ছে সবকটা অঙ্ক সময় চলে যাবে। এই জন্য এইসব জিনিস আমরা ভুলভাল জিনিস করব। আমরা কি করব? আমরা ছোট্ট দুটো কথা লিখবো, তাতেই আমাদের অঙ্ক হচ্ছে হয়ে যাবে। দেখো কিভাবে আমরা করব।
কি জিনিস দেখো, লিখবো হচ্ছে ডিফারেন্স, মানে এই যে পার্থক্য, এই পার্থক্যটাকে ডি দিয়ে ডিনোট করব। ডিফারেন্স ইকুয়ালস টু পি ইন্টু আর স্কোয়ার বাই 100 ইন্টু 100। এবার বসাও ভ্যালু। ডিফারেন্স কত? 72 টাকা। প্রিন্সিপাল কত? 5000 টাকা। আর জানি না কত, 100 ইন্টু 100। এটা দিয়ে এটা কাটো, এটা দিয়ে এটা কাটো, 50 দিয়ে কাটলে 2। আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 144। তাহলে সুদের হার 12। আসার কথা প্লাস মাইনাস 12, সুদের হার নেগেটিভ হয় না, তাই সুদের হার হচ্ছে 12 টাকা। বুঝতে পেরেছিস কি করলাম? এই বুঝেছি। দেখ, লাস্ট টাইপ, টাইপ 10। দেখ কি বলেছে, না থাক, এখানেই থাক। বলেছে 30,720 টাকার 3 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1500 টাকা হলে বার্ষিক সুদের হার কত? দেখ, এই অঙ্ক হয় অপশন টেস্টে। দেখ কি বলেছে, 12.5%, 15/2-3%, সি কত, 18.2-3%, ডি 16.2-3%। আচ্ছা, এটা দেখ, এর ফর্মুলা আছে, এর ফর্মুলাও আছে, আর বাই 100 স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু ডিফারেন্স বাই প্রিন্সিপাল। যদি মুখস্থ করতে পারিস, বাট নট রেকমেন্ডেড। বোঝা গেল? এটা করবি না। দেখ, এই অঙ্ক সলিউশন করব। দেখ একটা জিনিস, দেখ খুব সহজ ভাবে দেখ, আমরা আর ভ্যালু কি, রেট অফ ইন্টারেস্ট, মানে আরটাকে কি ধরি আমরা, আর পার্সেন্টেজ ধরি। এটাকে আমরা কি করি, তো রেশিও ফর্মে আনি 1/a। সেক্ষেত্রে সময়টা কত, টাইম হচ্ছে তোর 3 ইয়ার্স, তাই তো? আমি তখন কি বলেছি, এইটার হচ্ছে টাইমের মাথায় উঠে যায় এ কিউ। আচ্ছা দেখ, তাহলে আমি যদি এবার ট্রি মেথডটাকে নামাই, প্রিন্সিপাল ধরে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, হচ্ছে থার্ড ইয়ার, 1/a করে গুণ হবে সুদটা, তাহলে কত, এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার। সেকেন্ড ইয়ারে এই এ স্কোয়ারের 1/a গুণ, এ গুণ। থার্ড ইয়ারে কি, এইটার 1/a গুণ, এইটার 1/a গুণ, আর এইটার আসবে। তাহলে এবার দেখো, সিম্পল ইন্টারেস্ট দ্বারা কতটা শোনেনি দেখি, সেখান থেকে আবার বোঝাবো। কে বেরিয়ে গেছিলি, সোনিয়া না সুপর্ণা? আমি কতটা শোনোনি বলো। এই এ কিউব থেকে। আচ্ছা, এ কিউব। এ কিউব কি করে আসছে আশা করি মনে আছে, এই 8 থেকে। এটা মনে আসছে কি করে, আমরা একটা রেট অফ ইন্টারেস্ট, সেটাকে আমরা তোমার হচ্ছে রেশিও ফর্মে আনলে তার নিচটা যেটা থাকে, সময় 3 বছর, আমরা মাথায় তুলে দিই সেই পাওয়ারটা, ঠিক আছে, এ কিউব। এবার এটাকে এ কিউব প্রিন্সিপাল হলে 1/a টাকা করে যদি ইন্টারেস্ট হয় গুণ, তাহলে কত আসছে এইটা। এই তিনটে হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট, তাহলে এসআই কত, এসআই হচ্ছে 3a স্কয়ার। তাহলে সিআই কত, 3a স্কয়ার, তার সাথে হচ্ছে এই তিনটে গুণ, মানে 3a স্কয়ার প্লাস 3a প্লাস 1। আচ্ছা, সিআই আর এসআই এর ডিফারেন্স কত, 3a প্লাস 1। এই দেখ, এইটুকুনি ক্লিয়ার সবার, এইটুকুনি ক্লিয়ার সবার, এই জায়গাটা বুঝিয়েছি, ক্লিয়ার, এটা ক্লিয়ার।
কিরে? ক্লিয়ার। আচ্ছা, এটা শুনে বুঝতে পেরেছো এই জায়গাটা? বুঝতে পেরেছি। আচ্ছা, দুজনেই বুঝছি। আচ্ছা, এইবার দেখ, এবার আমি দেখ আমার অপশন গুলো কি ছিল। দেখ অপশন গুলো প্রথম কি ছিল, এই অপশনটা 16:2-3। আচ্ছা, 16:2-3 মানে কত? রেশিও ফর্মে 1/6। তাহলে আমার তোর প্রিন্সিপালটা কত আসবে 16:2-3-এ? কত আসবে? আচ্ছা, এবার একটা পাশে জিনিস দেখ, আসল কত? আসল হচ্ছে তোর 30,720। আর পার্থক্য কত? সরি, পার্থক্য পার্থক্য হচ্ছে তোর, ওরে যন্ত্রণা, পার্থক্য হচ্ছে তোর কত? পার্থক্য দেখ লেখা আছে 1500 টাকা। আচ্ছা, আমার এখানে দেখ আসলটা কত বেরোচ্ছে? আসল বেরোচ্ছে, প্রিন্সিপাল বেরোচ্ছে এ কিউ। ঠিক আছে, এইটা মাথায় রাখবি, এ কিউ হলো। আচ্ছা, আর তোর ডিফারেন্স কত? 3a+1 হলো। এই দুটো হলো। এরপর দেখ আমি কি করব এখানে। দেখ আসল এটা 1/6। আচ্ছা, তাহলে এর কি হবে? এর আসবে হচ্ছে তোর টু সাম এক্সটেন্ট আমার একটা কিছু, তাহলে 6 এর কিউব, তাহলে আসল কত আসবে? 216। আচ্ছা, এখানে এই 30,720 আর এটার দুটো রেশিও বার করি তো, দেখি তো কত আসে। এটা দিয়ে করলে রেশিও কিছু কাছাকাছি আসছে কিনা দেখি। দেখি। আচ্ছা, এইটা এটা কাটলো, এটা এটা কাটলো, 2 দিয়ে কাটলে 15, 36, 2 দিয়ে কাটলে 75। আচ্ছা, তোর 3 দিয়ে কাটছে, দেখ 3 দিয়ে 5, 512, আর তোর আসছে হচ্ছে 25। আচ্ছা, একটা জিনিস দেখ, পার্থক্য তো, পার্থক্য 25, পার্থক্যটা কি ছিল? 3a+1, তাই তো? আচ্ছা, 3a মানে কত? এই যে ফ্র্যাকশন ভ্যালু আসছে তার সমান, তার মানে তোর 3 ইন্টু 6+1, 18, 18 আসছিল এটা করলে, তার মানে 25 আসছে না, তার মানে এইটা তোর আসবে না। ও, কে বেরিয়ে গেছিলিস? সোনিয়া? হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা, এই জায়গাটা দেখো একটা জিনিস দেখো। আচ্ছা, আমি আরেকবার বলছি। দেখো দেখো আমার এখানে পার্থক্যটা কত ছিল? 3a+1 তো, আর তোমার ইয়ে ছিল এ কিউব। আচ্ছা দেখো আমার এইখানে আসল কত ছিল? 30,720, আর পার্থক্য কত ছিল? পার্থক্য ছিল হচ্ছে 1500 টাকা। এটাকে রেশিও আনি, রেশিও এনে আলটিমেট কত আসলো? 512 আর 25। আচ্ছা, পার্থক্যটা আসছিল কি? দেখো পার্থক্যটা আসছিল 3a+1, ওয়্যার ইজ এ, এটা কি আসছিল? আমাদের যে রেট অফ ইন্টারেস্ট, তাকে যদি আমি তোমার রেশিও প্রপোর্শনে আনি, তার নিচেরটা 3 গুণ প্লাস। আচ্ছা, এটাকে রেশিও প্রপোর্শনে আসলে কত আসছিল? 6। এর 3 গুণের সাথে 1 যোগ করলে কত আসছে? 18, তার মানে 25-এ আসছে না। তার মানে এই ফ্র্যাকশনটা হচ্ছে না, এই ফ্র্যাকশনটা নয় অপশন। এই 18 করলে কি হবে? সেটা অনেক বেশি হয়ে যাবে, তার মানে এটাও আসবে না। হলো। আচ্ছা, এইটাকে চেক করি তো, 12.5%টাকে দেখি, চলো 12.5%কে চেক করি। 12.5% মানে কত? 1/8, 12 দুগুণে আমি করে দিচ্ছি কি করে আসছে, 25/2, এটাকে 1/100, তার মানে 4, 1/8। আচ্ছা, এটা তার মানে 8 এর ভ্যালু হচ্ছে এই যে এটার সাথে, তাহলে ডিফারেন্স কত? 3a+1। আচ্ছা, 3 ইন্টু 8+1, তার মানে আসবে হচ্ছে 25। এটা কত আছে এখানে? 25। আর ইয়ের কত? তোমার হচ্ছে কি বলে জানো, আর তোমার আসবে হচ্ছে, আর কি আসবে? এ কিউব। তার মানে 8 এর কিউব কত হয়? 8 এর স্কয়ার 64, 64, 8 এর কিউব আসবে 512। মিললো এখানে? তার মানে কি হবে? আসল তোমার রেট অফ ইন্টারেস্ট ছিল হচ্ছে এই যে এই টাকাটা, 12.5%। বুঝেছিস? এইটাই সবচেয়ে ট্রিকি। দেখ এটা বুঝতে পেরেছিস কিনা বল, নাহলে আবার বলবো। দেখ আমার না এটা কেমন মাথার উপর দিয়ে চলে গেল। আচ্ছা, একটা জিনিস দেখ, বলেছে 30,720 টাকায় একই সুদের হারে দিচ্ছে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1500 টাকা। আচ্ছা, একটা জিনিস দেখ, আমি কি শিখিয়েছিলাম? ধর সুদের হার 8%,
মানে কি ধর এই জায়গাটা বুঝতে পেরেছি, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ এই পরে অপশন চেকটা বুঝতে পারিস ঠিক আছে, সেটা বল। অপশন চেক না বোঝার, অপশন চেক নাই বুঝতে পারি, ধর আমি এই অপশনটাতে চেক করলাম 16 × 2 = 3 মানে কত আছে, কি করে আসছে বুঝিয়ে দিচ্ছি। এই তো পেঁচাল, এই হচ্ছে মিথ্যে চাল। আরে ওটা জানি জানি কি করে 1/6 আসছে। তো, হ্যাঁ এইবার দেখ এটা 6, এ মানে কি তো, তাহলে এই যে নিচের ভ্যালুটা আসছে এর কিউব করলে আসবে আসল টাকা, ঠিক আছে, এই আসল টাকা এসছে 216 আমরা এখান থেকে। আর পার্থক্যটা কত আসবে দুটোর মধ্যে, সিআই এর এসে 3 × a+1, তার মানে 3 × 6 = 18 আর 1 = 19, সেটা আসার কথা। কিন্তু এখানে এসছে কত দেখ 25, তার মানে এই ফ্র্যাকশনটা নিয়ে ক্যালকুলেশনে আমার মিলবে না। এইটা কি অনেক বেশি হয়ে যাবে, এটা হবে না। 16তে আসছে না, তাহলে 15তে হলে আরো ছোট হবে, মিলবে না। তাহলে আমার হাতে অপশন থাকছে এটা আমি চেক করবো কি করে? 12.5% মানে কত, 1/8। তাহলে আসল কত হবে, এর কিউব, 8 এর কিউব কত 512, আমার এই রেশিওর সাথে মিলছে, আমি যে ছোট করে আনলাম। আর পার্থক্য কত, এই যে নিচে আসছে তার 3 গুণের থেকে 1 বেশি, 3 × 8 = 24 আর 1 = 25। বুঝতে পেরেছিস এবার? বুঝেছিস এবার? কাজটা কিছুই নয়, 3720 কে আমি কাটাকাটি করে তোর হচ্ছে এখানে 512 আর হচ্ছে এই দুজনে 25 এর মধ্যে আনলাম। তারপরে হচ্ছে নর্মাল হচ্ছে আমার খালি অপশন চেক, বুঝেছিস? কিচ্ছু না, এই দুটো খালি হচ্ছে অপশন চেক করা, আসল বেস হচ্ছে এই জায়গাটা, বুঝেছিস না? 2-4টে অঙ্ক করলে তখন আবার ক্লিয়ার হবে। বুঝেছো দুজনা ম্যাডাম? হ্যাঁ